ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। আজ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের দ্বিতীয় পর্ব। আপনারা পূর্বে শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, অর্জুন, চঞ্চল বস্থির মন যখন বিষয়ের দিকে ছুটিবে, তখনই উহাকে বিষয় হইতে ফিরাইয়া উহাকে আত্মার বশে আনিতে হইবে। অর্থাৎ মনকে সকল চিন্তা থেকে সরিয়ে নিয়ে দুই ভ্রুদয়ের মধ্যভাগে আত্মাতে চিত্তকে স্থির করতে হবে। তো যখন কোনো যোগীর চিত্ত সংযত এবং কাম্য বস্তুতে স্পৃহাশূন্য হইয়া আত্মাতে একাগ্রভাবে স্থিতিলাভ করে, তখনই তাহাকে যুক্ত বলা যায়। অর্থাৎ তখনই তিনি ভগবানের সহিত যুক্ত। ভগবান পরের শ্লোকে বললেন, সর্বভূতস্তত্মানং সর্বভূতানি চত্বনি ইক্ষতে যুগযুক্তত্ব সর্বত্র সমদর্শন। অর্জুন, যাহারা আত্মা যোগ দ্বারা ভগবানের সহিত যুক্ত, অর্থাৎ যাহারা ধ্যানস্থ অবস্থায় ধ্যানের মধ্য দিয়ে মনকে দুই ভ্রুদয়ের মধ্যভাগে মনকে স্থির করতে সমর্থ, তারা দেখতে পান সর্বভূতে এক আত্মাকে দেখেন। অর্থাৎ এই জগতের সকল জীবের মধ্যে তারা এক আত্মাকে দেখেন এবং নিজ আত্মার মধ্যে সর্বভূতকে দর্শন করেন। অর্থাৎ যোগের দ্বারা বা এই ধ্যানের দ্বারা তার দিব্য দৃষ্টিও উন্মোচিত হয়। তিনি দেখতে পান তার নিজের মধ্যে যে আত্মা, সর্বজীবের মধ্যে সেই এক আত্মা। শুধু দেহের দিক থেকে আমরা আলাদা, আসলে আমরা সকলে এক এবং অভিন্ন সত্তা। আমরা এক আত্মারই প্রকাশ রূপ। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো ব্যবধান নেই। আমরা সকলেই এক অভিন্ন সত্তা। আমরা সবাই ভগবানেরই অংশ, সবাই এক। তো মানুষ যতদিন অজ্ঞানের রাজ্যে বিচরণ করে, ততদিন মানুষে ভেদ বুদ্ধি সে দর্শন করে। এক জীব থেকে অন্য জীবের মধ্যে ভেদ বুদ্ধি দর্শন করে, ভেদ দর্শন করে, তার মধ্যে ভেদ বুদ্ধি থাকে। কিন্তু মানুষ যখন ভক্তির মধ্য দিয়ে, জ্ঞানের মধ্য দিয়ে আত্মজ্ঞান লাভ করে, তখন সে উপলব্ধি করতে পারে এই জগতের সকল জীবের মধ্যে আমাদের কোনো পার্থক্য নেই, কোনো বৈষম্য নেই। আমরা আসলে এক আত্মারই প্রকাশ রূপ। আমাদের সবার মধ্যে ভগবান আছেন। আমরা এক আত্মারই প্রকাশ রূপ। শুধু দেহের দিক থেকে আমরা আলাদা, আসলে আমরা এক অভিন্ন সত্তা। আমরা সকলে এক মূল সত্তাতে, আমরা সবাই এক অভিন্ন সত্তা। আমাদের কোনো বিনাশ নেই, কোনো মৃত্যু নেই। ভগবান পরের শ্লোকে বললেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। অর্জুন, যিনি এই জগতের সকল পদার্থের মধ্যে আমাকে দেখতে পান এবং সমস্ত জীবকে আমার মধ্যে দেখতে পান, আমি তাহার কাছে প্রত্যক্ষ হই আর তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না। অর্থাৎ ভগবান বলছেন, ভগবান কাকে দেখা দেন আর ভগবান কাকে দেখেন। ভগবান বলছেন, এই জগতের সবকিছুর মধ্যে তো আমি আছি, এক আত্মা সর্বভূতের মধ্যে বিরাজ করছে। তাই যে ব্যক্তি সর্বভূতের মধ্যে আমি আছি এটা দর্শন করেন, এই জ্ঞানের দ্বারা জীবনে পরিচালিত হন, জীবনকে পরিচালিত করেন, যে সবার মধ্যে আমি আছি, সবার মধ্যে ভগবান আছেন। এই জ্ঞানময় দৃষ্টি নিয়ে সকল জীবকে দেখেন এবং আমার মধ্যে অর্থাৎ ভগবানের মধ্যে সর্বজীবকে দেখেন। ভগবান তাকেই দেখা দেন। অর্থাৎ যিনি এক কৃষ্ণ, তিনি আসলে বহু জীব, বহু প্রাণী, এই জগতের সমস্ত কিছুই তিনি। এক কৃষ্ণ আসলে বহু, আর যা বহু চোখের সামনে দেখছি, বহু রূপের সম্মুখে তোমার, তিনি আসলে এক কৃষ্ণ, বহু রূপের সম্মুখে তোমার। এর মধ্যে কোনো বৈষম্য নেই, কোনো বিভেদ নেই। এক কৃষ্ণ বা এক ব্রহ্মেরই প্রকাশ রূপ এই জগৎ এবং জগতের সকল জীব। যিনি এই মূল সত্য দর্শন করেন, মূল সত্যের মধ্য দিয়ে জীব ও জগৎকে দেখেন, সকলকে সম্মান করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন ভগবানের চোখে,
আর ভগবানকে পুজো করার মধ্য দিয়ে সর্বজীবকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন। ভগবান বলছেন, আমি তাকেই দেখা দিই আর আমি তাকেও দেখি। অর্থাৎ ভগবান বলছেন, তুমি এই জগতের সকল জীবকে ভালোবাসো, আমার চোখে দেখো। সবার মধ্যে আমাকে দর্শন করে সকল জীবকে ভালোবাসো, শ্রদ্ধা করো। কাহার প্রতি কোনো হিংসা, ক্রোধ, কাহার প্রতি কোনো স্বার্থ রেখো না, হিংসা রেখো না, শত্রুতার ভাব রেখো না। কিন্তু আমরা শুধু মন্দিরে ভগবানকে ভালোবাসতে চাই। মন্দিরে ভগবানকে ভালোবেসে আমরা ভগবানকে লাভ করতে চাই। কিন্তু ভগবান তাকে দর্শন দেন কি? ভগবান তাকেই দর্শন দেন যিনি মন্দিরের ভগবানকে পুজো করার মধ্য দিয়ে এই জগতের সকল জীবকে ভগবানের চোখে দেখেন, এই জগতের সকল জীবকে ভগবানের চোখে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সেবা করেন। ভগবান তাকেই দেখা দেন আর ভগবান তারই মঙ্গল করেন, ভগবান তাকেই দেখেন। ভগবান পরের শ্লোকে বলছেন, সর্বভূতস্থিতং যো মাং ভজতে কর্তমস্থিত সর্বথা বর্তমানঃপি স যোগীময়ী বর্ততে। অর্জুন, সর্বভূতের মধ্যে আমি আছি। সর্বভূতস্থিতং যো মাং ভজতে কর্তমস্থিত, যিনি সর্বভূতের মধ্যে আমি আছি এটা দর্শন করে সর্বজীবকে ভালোবাসেন, আমার ভজনা করেন। ভগবান বললেন, তিনি সর্বদা আমার মধ্যে বিরাজ করেন, আমার মধ্যে। এই শ্লোকটি একটি গভীর অর্থ আছে। সাধারণত সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যারা ধ্যান ধারণা এবং সমাধিতে নিমগ্ন থাকেন, সাধারণত আমরা তাকে যোগী বলি, সন্ন্যাসী বলি। কিন্তু ভগবান যে সন্ন্যাসীর কথা বলছেন, ভগবান যে ভক্তের কথা বলছেন, ভগবান যে যোগীর কথা বলছেন, তিনি সংসার থেকে বিচ্ছিন্ন নয়। তিনি সংসারের মধ্যে থেকেও যিনি সর্বভূতস্থ আত্মার সহিত নিজ আত্মার ঐক্য উপলব্ধি করিয়া সর্বজীবকে ভালোবাসেন, সর্বভূতের হিত সাধনায় রত থাকেন, সর্বভূতকে সর্বজীবকে ভগবানের চোখে দেখেন। তিনি ভগবানের সহিত নিত্য যুক্ত, এটাই ভগবান বলছেন যে তিনি ভগবানের সহিত নিত্য যুক্ত, তিনি ভগবানের মঙ্গল আলোকে সর্বদাই বিরাজ করছেন। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি জহুর্জন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। ভগবান বলছেন, যিনি সকল জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে জানেন, নিজের সুখ দুঃখ বলে ভাবেন, আমার মতে তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী, তিনিই সর্বশ্রেষ্ঠ ভক্ত। আমরা কেবল আমাদের নিজেদের সুখ বা দুঃখকে দেখি, অপরের সুখ দুঃখকে আমরা মূল্য দিই না, অপরের সুখ দুঃখের কথা আমরা ভাবি না। কিন্তু ভগবান যে জ্ঞান উন্মোচন করলেন যে তোমার মধ্যে যে আত্মা, সর্বভূতের মধ্যে সে এক আত্মা, শুধু দেহের দিক থেকে আলাদা, আসলে তোমরা এক অভিন্ন সত্তা, তোমরা পর নও, তোমরা সবাই আপন, এক আত্মার আত্মীয়, তোমরা কেউ পর নও তোমরা। সুতরাং তুমি আত্মা, সেই এক আত্মা সকল জীবের মধ্যে আছে, অন্যের মধ্যে আছে। তাই অন্যের যে সুখ বা দুঃখ, সে তোমারই সুখ দুঃখ হওয়া উচিত। অপরের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ মনে করে সকলকে নিজের মতো দেখতে হবে। অপরের প্রতি সমবেদনা, সহানুভূতি প্রদর্শন করতে হবে, সবাইকে আপন করে নিতে হবে, সবাইকে প্রাণ দিয়ে উপলব্ধি করতে হবে। কিন্তু নিজের সুখ বা দুঃখে বিভ্রান্ত না হয়ে, বিচলিত না হয়ে, সুখ বা দুঃখে অবিচলিত থেকে অপরের সুখ দুঃখকে আমাদের দূর করতে হবে। অপরের সুখ দুঃখের পাশে থেকে, অপরের সুখ দুঃখের থেকে অপরকে সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে নিয়ে যেতে হবে। অর্থাৎ তাদের সকল সুখ দুঃখকে মুছিয়ে দিতে হবে। এটি হলো আমাদের প্রকৃত মানুষের কাজ। এমন ভাবে আমাদের চলতে হবে। অর্থাৎ মানুষের যখন এই বোধ জাগ্রত হয় যে সমগ্র সংসার ভগবানেরই প্রকাশ রূপ, প্রত্যেক জীব ভগবানেরই অংশ, অর্থাৎ কেউ পর নয়,
সবাই আপন। এই সমগ্র সংসার আমার নিজেরই পরিবার। তখন আমাদের কোনো ক্রোধ থাকে কি? সমস্ত সংঘর্ষ, শত্রুতা, প্রতিশোধ সব বিনষ্ট হয়ে যায়। অন্তরে পরমাত্মা, তিনি আমার মধ্যে আছেন। অন্তরে পরমাত্মা আর সংসারে একাত্মতা। কাহার মধ্যে আমাদের বিভেদ নেই, সবাই আমরা এক আত্মা, এই বোধ। তো অন্তরে পরমাত্মা আর সংসারে একাত্মতা, এটি হচ্ছে ধর্মের মূল সিদ্ধান্ত। মহাভারতের এই যাত্রা ক্রোধ হতে বোধ অভিমুখে যাত্রা। মহাভারতের এই যাত্রা সকল বিচ্ছিন্নতা হতে একাত্মতার অভিমুখে যাত্রা। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি যে সাম্যময় যোগের কথা বলছো, যে আমরা সবাই এক অভিন্ন সত্তা, আমরা সবাই আপন, কেউ পর নই, আমরা সবার মধ্যে তুমি আছো, সবাই আমরা এক অভিন্ন সত্তা। কিন্তু আমার মনের চঞ্চলতা বশত আমি যে মনকে স্থির করতে পারছি না, আত্মাতে স্থির করতে পারছি না, আমি তো সেই স্থির ভাব দেখতে পাচ্ছি না মনের। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অসংসং মহাবাহ মন দুর্নিগ্রহ জলম অভ্যাসেন তু কন্তু বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্জুন, মন যে অত্যন্ত চঞ্চল এবং উহার দমন ও শাসন যে অত্যন্ত কষ্টকর, তাহাতে সন্দেহ নাই, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা উহাকে দমন করা সম্ভব। অভ্যাস বলতে বোঝায় একই চিন্তা বা কার্যের পুনঃ পুনঃ অনুশীলন। মনকে সংযত এবং নিরুদ্ধ করতে হলে অভ্যাসের একান্ত প্রয়োজন। মনের গতি সবসময় বহির্মুখী, তাই মনকে অন্তর্মুখী করতে হলে যত্ন এবং অভ্যাসের দরকার, অধ্যাবসায় দরকার। যে কাজ একসময় দুষ্কর বা দুঃসাধ্য বলে মনে হয়, অভ্যাসের দ্বারা তা একসময় সহজ এবং স্বাভাবিক হয়ে ওঠে। তো ইহার জন্য সর্বাগ্রে প্রয়োজন, সর্বাগ্রে চাই বৈরাগ্য, অর্থাৎ বিষয়ের প্রতি অনাসক্তি, দেহস্থ সুখ এবং বস্তুপ্রদ সুখের প্রতি অনাসক্তি, নিঃস্বার্থ হওয়া, কারণ স্বার্থই হচ্ছে সর্বনাশের মূল। তাই নিঃস্বার্থ ও বৈরাগ্য ভাব না জাগিলে, বিষয়ে বৈরাগ্য না এলে কখনই ভগবানের সহিত যুক্ত হওয়া যায় না। কখনো চিত্ত দুই ভূহৃদয়ের মধ্যভাগে আত্মাতে স্থির করা যায় না। বিষয়ে বৈরাগ্য জন্মিলে আমাদের মনোসংযমের ইচ্ছা জন্মায়, আর তখন আমরা বারবার চেষ্টা করলে আমরা ভগবানের চিত্তকে স্থির করতে পারি, দুই ভূহৃদয়ের মধ্যভাগে আত্মাতে চিত্তকে স্থির করতে পারি। এখন যাহাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে, তারা জন্মাবধি তাদের মধ্যে বৈরাগ্য দেখা যায়, কিন্তু এদের স্বাভাবিক বৈরাগ্য নেই। তারা সৎসঙ্গ, সৎগুরুর শরণাপন্ন হলে তাদের মধ্যে বৈরাগ্য আসে। যদি তাতেও না হয়, তাহলে ভগবানের কাছে আকুল প্রার্থনা করা উচিত। তো অর্জুন বললেন, হে কৃষ্ণ, যদি আমি শ্রদ্ধার সহিত আমি যোগে প্রবৃত্ত হলাম, কিন্তু প্রযত্নের অভাবে যদি আমি চিত্তকে আত্মাতে স্থির করতে না পারি, তাহলে সেই যোগভ্রষ্ট যোগীর কি গতি হতে পারে? তো হতেই পারে আমরা ধ্যানস্থ হলাম, মনকে বিষয় থেকে সরিয়ে দুই ভূহৃদয়ের মধ্যভাগে মনকে স্থির করবার চেষ্টা করতে শুরু করলাম, কিন্তু বারবার চেষ্টা করার সত্ত্বেও, দিনের পর দিন ধ্যান করার সত্ত্বেও যদি আমরা মনকে আত্মাতে স্থির করতে না পারি, যদি আমরা বারবার যোগভ্রষ্ট হই, তাহলে সেই যোগভ্রষ্ট যোগীর কি গতি হতে পারে? একথাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চাইলেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন। তো ভগবান বললেন, পার্থ নৈবিহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। অর্জুন, যোগভ্রষ্ট ব্যক্তি ইহলোকে কি পরলোকে কোথাও অধপাতিত হন না, কারণ যোগের অনুষ্ঠান অত্যন্ত কল্যাণপ্রদ। তাই যোগভ্রষ্ট ব্যক্তি ইহলোকে অথবা পরলোকে কোথাও দুর্গতি প্রাপ্ত হন না।
অর্থাৎ ভগবান বোঝাতে চাইছেন যে শ্রদ্ধা বা সদিচ্ছার সহিত যদি আমরা কোনো শুভতর কর্মে প্রবৃত্ত হই, আর সেই শুভ কর্মটি যদি সফল না হয়, তথাপিও আমাদের যে সদিচ্ছা বা শুভ ইচ্ছা, এই সদিচ্ছার দরুন আমাদের চিত্তে একটা সুসংস্কার জন্মায়, সুস্বভাব জন্মায়, যা পরবর্তীকালে আমাকে আরো শুভতর কর্মে আমাকে নিয়োজিত করে। এই শুভ চেষ্টাটা সফল না হলো আমাদের শুভ ইচ্ছার কৃতকল্পে আমরা একটা ভালো কাজে, কল্যাণময় কাজে আমরা সহযোগিতা করেছি, আমরা পাশে থেকেছি, আমরা চেষ্টা করেছি, এই শুভ ইচ্ছার কৃতকল্পে অন্তর্যামী ভগবান আমাদেরকে পুরস্কৃত করে। আমাদের আত্মা কখনো দুর্গতি প্রাপ্ত হয় না। তাই আমাদের যে কোনো কল্যাণময় কাজে, শুধু যোগ কেন, যে কোনো কল্যাণময় কাজে, কি সমাজে, কি সংসারে, কি গ্রামে, কোনো কল্যাণময় কাজে, শুভতর কর্মে আমাদের সবাইকে যুক্ত করা উচিত, সহযোগিতা করা উচিত। সদিচ্ছার সহিত শুভতর কর্মে যদি আমরা প্রবৃত্ত হই, তাহলে আমরা কখনো অধপাতিত হই না। আমাদের মঙ্গল হয়, কল্যাণ হয়, ইহজগতে হয়, ইহকালে হয় এবং পরকালেও হয়। আমাদের আত্মা কখনো অধপাতিত হন না। তপস্বী ভোহধিক যোগী জ্ঞান ভোহপি মতোধিক কর্মী পশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। ভগবান বললেন, অর্জুন, এই ভগবানের সহিত যুক্ত ব্যক্তি, অর্থাৎ আত্মাতে যিনি চিত্তকে স্থিত করে, যিনি ভগবানের সহিত যুক্ত, এই ভগবানের সহিত যুক্ত ব্যক্তি তপস্বী দিকের চেয়ে, জ্ঞানী দিকের চেয়ে এবং কর্মী দিকের চেয়েও শ্রেষ্ঠ। কিন্তু কেন যোগী কেন সর্বশ্রেষ্ঠ? তার কারণ হচ্ছে এই যোগের মধ্যে আছে জ্ঞান, ভক্তি এবং কর্ম, এই তিনের সমন্বয় রহিয়াছে, অর্থাৎ ইহা পূর্ণাঙ্গ সাধনা। ইহা ছাড়া অন্য প্রকারের যে সাধনা, তা অপূর্ণ এবং আংশিক সাধনা। এবং এই আংশিক সাধনার দ্বারা ভগবানের সহিত কখনো পূর্ণ মিলন স্থাপিত হয় না। যোগের দ্বারা, ধ্যানের দ্বারা ভগবানের সহিত আমরা পূর্ণভাবে মিলিত হতে পারি। তাই ভগবান পরশ্লোকে বলছেন, যোগী না পিসারে বিশ্বং মদ্গতেনন্দরাত্মনা শ্রদ্ধাবান ভজতে জ্যো মাং সমে যুক্ততম মত। অর্জুন, যারা আত্মা যোগ দ্বারা ভগবানের সহিত যুক্ত, যারা ধ্যানের মধ্য দিয়ে ভগবানের সহিত যুক্ত, এই যোগযুক্ত ব্যক্তিগণের মধ্যে যিনি তার সমগ্র অন্তর আমাকে অর্পিত করিয়া শ্রদ্ধার সহিত আমার ভজনা করেন, তিনি আমার সহিত সর্বাপেক্ষা অধিক যুক্ত, ইহাই আমার অভিমত। অর্থাৎ এই যোগীদের মধ্যে যারা ভক্ত, ভগবান তাদেরকে শ্রেষ্ঠ বলছেন। এখন এই ভজনা শব্দের অর্থ কি? ভজনা শব্দের অর্থ হচ্ছে ভক্তি করা, অর্থাৎ ভগবানকে শ্রদ্ধা করা, ভগবানের প্রতি অনুরাগ প্রদর্শন করা, ভগবানের আত্মসমর্পণ করা, ভগবানকে সেবা করা, এগুলি ভক্তির অঙ্গ। ভগবানকে পূজা করা, ভগবানের সম্বর্ধনা করা, এগুলি হচ্ছে ভক্তির অঙ্গ। তো যোগীদিকের মধ্যে যিনি ভক্ত, তিনি শ্রেষ্ঠ। যিনি ভগবানকে শ্রদ্ধা করেন, ফুল জল দেন, পূজা করেন, সম্বর্ধনা করেন, ভগবানের আদর্শ নিয়ে জীবন ও জগৎকে দেখেন, ভগবানের নাম করেন, ভগবানের কথা প্রচার করেন, তিনি ভগবানের ভক্ত। কারণ এই ভক্তির মধ্যে আছে জ্ঞান, কর্ম এবং ধ্যান, এই তিনের সমন্বয় রহিয়াছে। ইহা পূর্ণাঙ্গ সাধনা। ইহার মধ্য দিয়ে, এই ভক্তির মধ্য দিয়ে ভগবানকে খুব সহজেই লাভ করা যায়। তবে বিষয়ে বৈরাগ্য না জন্মেলে কিন্তু ভগবানের চিত্তকে স্থিত করা যায় না। ঈশ্বরে মন প্রাণ নিবিষ্ট করে সবার মধ্যে ভগবান আছেন, এই ইচ্ছা, এই সত্যকে মনের মধ্যে জাগ্রত করে আমাদের ভগবানকে ভজনা করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, কাহাকে ভজনা করতে হবে? ভগবান বলছেন আমাকে ভজনা করতে হবে। এখানে আমি কে? আমি অর্থে ভগবান বাসুদেব পুরুষোত্তম। তিনি একাধারে সগুণ ব্রহ্ম, আবার
নির্গুণ ব্রহ্ম। তিনি প্রকাশমান, তিনি অপ্রকাশিত, তিনি ব্যক্ত আবার অব্যক্ত। এই দুই ভাবের ঊর্ধ্বে সেই পুরুষোত্তম বাসুদেবকে ভজনা করতে হবে, পরমপিতা পরমেশ্বরকে ভজনা করতে হবে। এই শ্লোকে ভগবান যে ভক্তি সূচনা করলেন, পরবর্তী অধ্যায়গুলিতে সেই ভক্তি তত্ত্ব বিবৃত হল। কারণ ভক্তির মধ্য দিয়ে আমাদের চিত্ত নির্মল হয়, পবিত্র হয়, আর সে পবিত্র মনে নির্বিকার চিত্তে আমরা ভগবানকে লাভ করতে পারি। তাই ভগবান ভক্তি সূচনা করলেন যে ভক্তির মধ্য দিয়ে আমাকে লাভ করো। সবার চিত্ত উন্মোচিত হোক জ্ঞানময় দৃষ্টির আলোকে, দিব্য দৃষ্টির আলোকে। এই জগতের সমস্ত ক্রোধ, লোভ, হিংসা দূরীভূত হোক এই কল্যাণময় ইচ্ছার মধ্য দিয়ে। আজ শ্রীমদ্ ভগবদ গীতার এখানেই পাঠ সমাপ্ত করছি। আগামী অধ্যায়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।